কেরালা ট্যুরের এটা চতুর্থ পর্ব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব ইউটিউবে সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটিতে অল প্রেস করে রাখুন। আমরা এখন এসে দাঁড়িয়েছি চাইনিজ ফিশিং নেট। এটা বহু পুরনো পদ্ধতি মাছ ধরার জন্য। এখানেতে জেলেদের যে এই নৌকোগুলো রয়েছে এরা মাছের জন্য চাইনিজ ফিশিং নেটও ব্যবহার করে, আবার এমনি যে জালেতেও মাছ ধরে। আর আপনাদের এরপরেতে নিয়ে যাচ্ছি যেখানেতে মাছ ধরার পরেতে ওরা মাছ বিক্রি করছে, মানে ফিশ মার্কেটে। ম্যাকারেল চিংড়ি এই মাছগুলো এটা ধরেছে। ওই দিকেতে আরও অনেক মাছ রয়েছে। দেখুন এই মাছগুলো পিস হিসেবেও বিক্রি হয়। এখানেতে এটা দেখুন স্কুইড, এখানেতে এই যে বড় বড় চিংড়ি মাছগুলো রয়েছে এগুলো পিস হিসেবে ভেজে দেয়। এখানেতে পায়রা চাঁদা রয়েছে, বড় 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 চিংড়ি 500 টাকা, বুঝলে? এগুলো সিকলিশ রয়েছে। এদিকেতেও বিভিন্ন ধরনের রয়েছে মাছগুলো। এখানে মাছ কেটে প্রিপারেশন করে দিচ্ছে। বড় বড় পমফ্রেট রয়েছে। আর এই চিংড়িগুলো খুবই সুন্দর। ওখানেতে বলি লাগানো হচ্ছে মাছের মার্কেটে। মাছ ধরার পরেতে বলি লাগিয়ে সেখানে সেই অনুযায়ী সবই সি ফিশ। চাইনিজ ফিশিং নেট এবং ফিশ মার্কেট দেখে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এটা একদম বিচ রোড। কোচিতে সকালে ব্রেকফাস্টে পুরি সবজি। চামেলি ম্যাম ঠিক আছে কি? খুবই ভালো। কোচিতে পুরি পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার, কিন্তু এখানে পুরি সবজি, কিন্তু সবজিটা আমরা কলকাতায় যেরকম সবজি বানানো হয় ওই রকম না, রেসিপিটা একটু আলাদা, কিন্তু খেতে ভালো, খেতে ভালো এখানকার মতো। এটা আমরা এখন এসেছি কেরালা গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টাল স্টোরে, যেখানেতে কেরালা কটন শাড়ি, সিল্ক শাড়ি এবং বিভিন্ন আইটেম এগুলো পাওয়া যায়। চামেলি ম্যাম আপনি কি নিলেন তাহলে? আমি একটা কেরালার নানা ধরনের স্পাইস এবং গাছের এইগুলো থেকে তো এক্সট্রাক্ট দিয়ে এসেনশিয়াল অয়েল তৈরি হয়, তো আমি একটা নিয়েছি ব্লু লেডি। খুব সুন্দর গন্ধ, ছোট্ট একটা শিশিতে করে দিয়েছে এবং গন্ধটা খুবই ভালো। এটা থাকে, মানে প্রথমে লাগালে খুব একটা ভীষণ চড়া গন্ধ হয়, আস্তে আস্তে ফেন্ট হয় এবং অনেকক্ষণ থাকে। কত নিল? এটা 6 ml এর দাম। আমার কাছে যেহেতু আমি একদম সকালের প্রথম কাস্টমার, সেই জন্য আমাকে 400 দিয়েছে। Otherwise it is 600. Is it 600? Yeah, 600. But she gives me in 400 only because I am the. এখানে পশমিনা শাল রয়েছে। আর এই যেটা চামেলি ম্যাম যেটা নিয়েছেন সেটা হচ্ছে হোয়াইট উড, শাকিয়া, লিলি অয়েল, ইউক্যালিপটাস অয়েল, বিভিন্ন এগুলো এই কাঁচের শিশিতে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সুগন্ধি। আর এর বাইরেও এখানে সমস্ত জায়গায় এই সুগন্ধিগুলো রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো হচ্ছে গাছের যে অংশগুলো
এখানেতে শুকিয়ে রাখা আছে বিভিন্ন সুগন্ধি গাছের অংশগুলো। ছোট ছোট সাইজেও রয়েছে, বড় সাইজে রয়েছে। এইগুলো থেকেই বিভিন্ন সুগন্ধি তৈরি হয়। এগুলো বিভিন্ন প্রেজেন্টেশনেতে আপনারা পাবেন। আর চাইলে আপনি এরকম শিশিতেও নিতে পারবেন। What is the small carryable in the bag? Small one. And how much is the price? Different 3 bottles, 3 ml, 6 ml, 8 ml. Bottles. Different prices. 3 ml, how much? 3 ml, different flavor, different prices. So how much it is? See, this is 3 ml, 6 ml, 8 ml. So what are the different This is prices? 3 ml, 300, Acha. 600, 800. Okay. So 100 rupees per ml of the 300. 100 rupees per ml. ml. So it is 300, 600 and 800. Okay. So 300 is the minimum price, and these are all flavors. carryable in your small handbag, purse. Hello sir, good morning. Hello, good morning, good morning. So when this shop was opened? We have started here 2014. 2014. 14. Yeah. And which is the what locality? It's in Fort Cochin. And the locality is Aspinwall Junction. Okay. And what are the items you are selling here? Here we are mostly selling here Kerala traditional saris. That means typical saris. And we have another things also here that side. Bamboo silk, coconut silk, something different in Kerala. Okay. And other items? Other items upstairs also we have one more section. We have perfume we are selling here. Okay. Then after that pashmina shawls, jewelry, bedspreads, whatever the customer need we have in this, everything in this store. Thank you sir. Thank you, bye bye. এটা সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ ফোর্ট কোচিতে। এখানেতে ভাস্কো ডা গামা সমাধি রয়েছে। চলুন আপনাদেরকে ভেতরেতে নিয়ে গিয়ে দেখাই। চার্চের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড, কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তাই আমাকে বারণ করাতে আমি শুধু ছবিই তুললাম। সেন্ট ফ্রান্সিস চার্চে আমরা ভাস্কো ডা গামা সমাধি দেখলাম। তারপরেতে আমরা এখন যাচ্ছি মাট্টানচেরি। মাট্টানচেরিতে অনেকগুলো জায়গা দেখবার আছে। চলুন আপনাদেরকে দেখাই আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন এসে দাঁড়িয়েছি মাট্টানচেরি প্যালেসে। জিউ স্ট্রিট দিয়ে এসে আমরা এখানে থেকে ঢুকলাম। এখানেতে হচ্ছে বাজারনুর ভগবতী টেম্পল। উপরেতে মিউজিয়াম রয়েছে। এই হচ্ছে বাগানটা, ওইটা হচ্ছে গেট। এটা হচ্ছে মাট্টানচেরি প্যালেস। ওইদিকে একটা মন্দির রয়েছে, আর ওপরে হচ্ছে মিউজিয়াম। বিকেলবেলা আমরা কোচিনের মেরিন ড্রাইভ থেকে লঞ্চ সার্ভিস করে বিভিন্ন জায়গা আমরা দেখতে গেলাম। মাথাপিছু 150 টাকা করে টিকিট। কোচিন বন্দরের পণ্যবাহী জাহাজে যেখান থেকে মালগুলো তারা শহরের জন্য ট্রান্সফার করে বা ওয়্যারহাউসের জন্য নিয়ে আসে, সেই জায়গাটা অবধি আমরা গেলাম। বেশ কিছুটা দূরে ছিল এবং যেতে
আমরা সূর্যাস্তও দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আজকের কোচিনের একদিনের শহরের সফর এখানেই শেষ হলো। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।